দেখতে পাচ্ছেন বিশাল একটা ফিলিস্তিনের পতাকা নিয়ে একদল মুসলমান ভাইয়েরা শাহবাগের দিকে রওনা হয়েছে। আমরা এখন আসছি হানিফ ফ্লাইওভার উপরে, যেখান থেকে লক্ষ কোটি মানুষ কিন্তু শাহবাগের দিকে রওনা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এত গরমের মধ্যেও মুসলমান ভাইরা কিন্তু পায়ে হেঁটেই শাহবাগের দিকে রওনা হয়েছে। সেই সোহরাওয়ার্দীর ময়দানে বিশাল সমাবেশ আমরা যোগদান করব। মার্চ ফর গাজার উদ্যোগে যে ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছিল আজকে 12ই এপ্রিল, যেই সমাবেশ হওয়ার কথা ছিল, সেই সমাবেশ বাস্তবায়ন করার জন্য সকাল থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার মানুষ তো আছেই, সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ট্রাক, বাসে করে, ট্রেনে করে, লঞ্চ পথে সবাই কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দীর ময়দানে কিন্তু আসার সবাই চেষ্টা করছে। আপনারা কিন্তু দেখতেছেন চারোদিকে যেই পরিমাণ জনসমুদ্র, মানে ঢাকার কোনো সাইডে হয়তো বা বাকি নেই। এই সোহরাওয়ার্দীর ময়দান ছাড়াও কিন্তু আরও প্রত্যেকটা সাইডেই কিন্তু লক্ষ কোটি মানুষের জামায়াত হয়েছে একটাই স্লোগান নিয়ে, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। এই ফিলিস্তিনের পক্ষে কিন্তু আজকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটা বাস্তবায়ন করতে কিন্তু সারা বাংলাদেশ থেকে মানুষ, অনেক জায়গা থেকে মানুষ এসেছে। আমাদের একটাই চাওয়া, ফিলিস্তিনের উপরে যেই ইসরায়েলে যে হানাদার বাহিনীরা যেই নির্যাতন, নিপীড়ন করতেছে, গণহত্যা করতেছে, শিশু হত্যা, এই শিশু হত্যার এটা বন্ধের দাবিতে কিন্তু মূলত এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে সকল শ্রেণীর মানুষ কিন্তু একটাই দাবিতে এসেছে। এই ফিলিস্তিনের উপরে যে হামলা চলতেছে, এই মুসলমান হত্যার প্রতিবাদে কিন্তু মূলত আজকে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি মানুষের জামায়াত হয়েছে এখানে। সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দীর ময়দানের দিকে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। হিউজ পরিমাণ লোক কিন্তু সেই ময়দানের দিকে উদ্দেশ্য করে যাইতেছে, বাট আমরা অনেক চেষ্টা করতেছি, জানি না ওইখানে অবধি পৌঁছাতে পারবো কিনা, বাট যতটুকু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। অবশ্যই যারা কিন্তু ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা জায়গার থেকে আমরা এই বিক্ষোভ মিছিলে সামিল হতে পারি। আমরা সব জায়গার থেকে নিন্দা এবং ক্ষোভ জানাই, যাতে করে এই জাতিসংঘের কাছে আমাদের কিন্তু একটাই দাবি, সেটা হলো এই অতি তাড়াতাড়ি কিন্তু এই ইসরায়েলের যে হানাদার বাহিনীদের, এই ইসরায়েলি কুলাঙ্গাররা যেইভাবে আমাদের মুসলমান ভাইদের উপরে, মুসলমান ভাই বোনদের উপর যে হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা অতি শীঘ্রই যেন বন্ধের দাবিতে কিন্তু আসলে মূলত আমরা এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল। সো আমরা জিহাদের ময়দানে আজকে একটা ঘোষণা করতে চাই, সেটা হলো অবশ্যই আমরা ফিলিস্তিনের পক্ষে এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আল আকসা মসজিদকে রক্ষা করার জন্য আমাদের তাজা রক্ত যদি দেওয়া লাগে, আমরা কিন্তু সেটা দেওয়ার জন্য প্রস্তুত। সারা বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ জাগ্রত হও যারা মুসলমান আছে। এই ভিডিওর মাধ্যমে, এই আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা একটা জিনিস বিশ্ববাসীকে বোঝাতে চাই যে আমরা মুসলমানরা সবাই যদি এক হই, তাহলে ইসরায়েল কেন, এর থেকে বড় বড় কুলাঙ্গার দেশকেও কিন্তু আমাদের ধ্বংস করতে কিন্তু একদিনও সময় লাগবে না। এটা আসলে এই কর্মসূচিটা শুধুমাত্র যে একটা কর্মসূচি এরকম কিছু না, প্রত্যেকটা মানুষ এই জনস্রোত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু সেই যাত্রাবাড়ির থেকে কিন্তু পায়ে হেঁটে, এত উত্তপ্ত গরমের মধ্যেও কিন্তু পায়ে হেঁটে শত শত কিলোমিটার দূর থেকেও কিন্তু মানুষ এসেছে শুধু একটাই দাবিতে, সেটা হলো ফিলিস্তিনের মুক্তি, ফিলিস্তিনের হত্যাকাণ্ডের, ফিলিস্তিনের উপর যেই জুলুম করা হচ্ছে, এই জুলুমের, নিপীড়নের, এর বিরোধিতা করার জন্যই মূলত আজকে এই কর্মসূচি। তো ইনশাল্লাহ আমাদের কর্মসূচি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে, সবার সঠিক দায়িত্বে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আমরা কিন্তু অবশ্যই বাংলাদেশের যেই জায়গার থেকে পারে, যারা কর্মসূচিতে যোগদান করতে পারেনি, তারা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে, তাদের পোস্টের মাধ্যমে, ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু যার যেই জায়গার থেকে কিন্তু অবশ্যই আমরা প্রতিবাদী কণ্ঠস্বর তুলব। তাহলে কিন্তু এই ইসরায়েলের হানাদার বাহিনীদের হাত থেকে হয়তোবা আমাদের মুসলমান ভাইদের, ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের কিন্তু আমরা রক্ষা করতে পারবো। সো গাইস, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওর মাধ্যমে দূরে প্রবাসী বা যারা যেখানে আছে সবাই ভিডিওর মাধ্যমে কিন্তু তারা তাদের
এই ক্ষোভটা জানাতে পারবে। অবশ্যই আমাদের এই কর্মসূচির আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ফিলিস্তিনের পক্ষে থাকবেন, আমরা এখনও ফিলিস্তিনের পক্ষে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি আল আকসা।